ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের একটি বড় অংশ ঢাকা সিলেট মহাসড়ক হয়ে যাতায়াত করে থাকেন। সিলেট সহ কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনায় চলাচলকারী যাত্রীবাহী পরিবহনের চাপ বাড়ে এই সড়কে। তবে মহাসড়কের উপরে অবৈধ দোকানপাট, সবজির হাট, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ থ্রি হুইলার চলাচলের কারণে যানজটে পড়তে হয়। এবারের ঈদযাত্রায় মহাসড়কের পাঁচদোনা, শাহে প্রতাপ, ভোলানগর, ইটখোলা, মরজাল সহ বিভিন্ন বাসস্ট্যান্ড ও বাজারে যানজটে আটকে ভোগান্তি পড়ার শঙ্কা করছে যাত্রীরা। অনেক বেশি অবৈধ গাড়ি রোডে বের হয়ে যাওয়ার কারণে বৈধ যেসব গাড়ি আছে যাতায়াত করতে পারে না। আর চালকরা বলছেন 6 লেনের নির্মাণ কাজ চলার কারণে মহাসড়কে প্রায় সময় যানজট সৃষ্টি হচ্ছে। সরকার আপনার এই অটোরিক্সা, সিএনজি আপাতত কিছুদিনের বন্ধ করে দেওয়া, ঈদের যাপনটা ভালো করতে মানুষ। এদিকে সড়ক ও জনপথ বিভাগ জানায়, ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর 10 কিলোমিটার তাদের আওতায় আছে। বাকি অংশ সাসেক ঢাকা সিলেট করিডোর উন্নয়ন প্রকল্পের আওতায় আছে। তারা মহাসড়কে খানাখন্দ মেরামতে ভ্রাম্যমাণ দলের মাধ্যমে কাজ করছে। ঈদযাত্রা নির্বিঘ্নে করতে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশ সুপার। এই পুরো রাস্তাটাকে আমরা কিন্তু কয়েকটি জোনে বিভক্ত করেছি এবং প্রত্যেকটি থানা রাউন্ড দ্য ক্লক একদম 24 আওয়ার্স কিন্তু আমাদের টহল, চেকপোস্ট এগুলো চলমান রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় ঢাকা সিলেট মহাসড়কে এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে প্রত্যাশা যাত্রী ও চালকদের।